আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি নাস্তার রেসিপি। সকালে চা দিয়ে বা বিকেলে এই নাস্তাটা অসাধারণ লাগে। চাটা বসিয়েই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। একেবারে সহজ রেসিপিটা আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন এই নাস্তাটা কিভাবে তৈরি করি। তো বন্ধুরা, চলে এসেছি রেসিপিতে। এখানে নিয়ে নিয়েছি আটা। এটা আমি গমের আটা নিয়ে নিয়েছি, আপনারা রুল ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। তারপরে আমি 50 গ্রাম মতো সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা দিলে নাস্তাটা খাস্তা হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কেশরি মেথি আর মৌরিটা আমি শিলে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিলাম। তারপরে স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিচ্ছি সাদা তেল 2 থেকে 3 চামচ মতো। এবার সব উপকরণ একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। এই মশলা দিয়ে এই নাস্তাটা তৈরি করলেও অসাধারণ লাগে খেতে, আর মুখে রুচিও আসে। তো আপনাদের হাতের কাছে যদি হিং থাকে তো হিং দিয়ে দিতে পারে, অসাধারণ লাগবে খেতে। তো এবার সব উপকরণ ভালো করে মেখে অল্প অল্প করে জল দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। আমরা যেভাবে আটা বা ময়দা মাখি সেইভাবে মেখে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে মেখে নিচ্ছি। ডোটা খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কিভাবে আমি আটাটাকে মেখে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে। তো দেখুন বন্ধুরা, এখন এবার লেচি কেটে নেব, ছোট ছোট করে লেচি কেটে নেব। তো আপনারা বড় তৈরি করলে বড় করে লেচি কেটে নেবেন, তো আপনাদের ওপর ডিপেন্ড করে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি ছোট ছোট করে লেচি কেটে নিলাম। এবার গোল গোল করে নেব। গোল গোল করে নিলে সুবিধা হয়, তাড়াতাড়ি বেলা হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, সবগুলোই গোল গোল করে নিয়েছি। এবার বেলে নিয়েছি, দেখুন এবার বেলে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে বেলে নিতে হবে। এবার চলে যাব রান্নায়। তো এবার ভেজে নেওয়ার পালা। তো বন্ধুরা দেখুন, এখানে আমি পরিমাণ মতো সাদা তেল চাপিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে একে একে নাস্তাগুলোকে এইভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, তেলে ছেড়ে দেওয়া মাত্রই টইটুম্বর হয়ে ফুলে উঠবে। তো কোনো লাড়ানোর দরকার নেই, নিজে নিজেই ফুলে উঠবে। তো দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এইভাবেই দেখুন কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে। তো এইটা ভাজা হয়ে গেল, এবার তুলে নিচ্ছি। এইভাবে তেলে ছেড়ে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমরা যেভাবে ডালপুরি বা লুচি তৈরি করি সেইভাবে তেলে ভেজে নিচ্ছি। কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে। আর এই নাস্তাটা চা বসিয়ে দিয়েই তৈরি করা হয়। মশলাটা দিয়ে ময়দা বা আটাটাকে ভালো করে মেখে নিয়ে একটু মথে নিতে হবে। মথে নেওয়ার পর বেলেই তেলে ছেড়ে দিলেই রেডি হয়ে গেল নাস্তা। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। তো দেখুন টইটুম্বর হয়ে ফুলে উঠেছে। তো এইভাবেই আমি সব নাস্তাগুলোকে ভেজে নেব। একেবারে সহজ এই নাস্তার রেসিপিটা যে কেউ বানাতে পারবে। তবে বন্ধুরা এইভাবে বাকিগুলো নাস্তা ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, সব নাস্তাগুলোই ভেজে নিয়েছি। কত সুন্দর হয়েছে আর কতটা সুন্দর খাস্তা হয়েছে, অসাধারণ একটি রেসিপি। তো দেখুন বন্ধুরা, একটি দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। অসাধারণ খেতে এই নাস্তাটি। তো চা দিয়ে বা ছোলার তরকারি দিয়ে অসাধারণ খেতে।
রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকেন। ধন্যবাদ।